ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো গোপু সোনা এত ছোট আমার গোপুটা। এবার ওই ঘরে যাব। তোমাদের দাদাভাই দেখো বাজার করে এনেছে, দেখো এটা হচ্ছে লাউ শাক, আর এটা হচ্ছে তরমুজ। তরমুজ না খরমুজ, এটা কি তরমুজ, পাকা পেঁপে, মুসুম্বিটা ছিল ঘরে, এদিকটা ছিল। এটা ছিল নাকি আনলে? না না, মুসুম্বি ছিল, আমি আজকের জন্য বের করেছি। আচ্ছা, আজকের জন্য বের করেছে। এগুলো সব এনেছে, কমলা লেবু, আপেল, শশা, ঠাকুর ঘরেও রেখেছে শশা, আর এখানে আঙুর আর ব্রোকলি, ব্রোকলি আর কুমড়ো, লাউ শাক কুমড়ো দিয়ে হবে আজকে, যেহেতু মঙ্গলবার নিরামিষ। আরও সবজি সেদিনকে এনেছিল, পটল এনেছিল, ও সেদিনকে বলতে কালকে, গতকালের ভিডিও যদি তোমরা দেখে থাকো দেখবে, গতকালের পটল এনেছিল। এই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, কদিনের জামা কাপড় আর ভাঁজ করা হয়নি, ভাঁজ করতে হবে। এই এখন এই দেখো একটুখানি এই চা নিয়ে বসেছি, গ্রিন টি যদিও, চাটা খেয়ে নেই। ওর বাবার হয়ে গেছে খাওয়া, আমার পুজো টুজো দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায়, আমার একটু দেরি করেই খাচ্ছি চা। এবার রান্নার ওখানে যাব। অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি, বুঝেছো। আজকে তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই মঙ্গলবারে। তা ব্রেকফাস্টটাও হয়ে গেছে, সবজিও কেটে নিয়েছি। দাঁড়া ব্যাক ক্যামেরা করে। এই দেখো স্যুপ, ব্রোকলিটা আজকে সকালে এনেছে, তোমাদের তো দেখিয়েছি। আর বিনস আছে, ক্যাপসিকাম আছে, বিট, গাজর, আর ব্রোকলি তো দেখতেই পাচ্ছ, টমেটো, আর কি মনে পড়ছে না এই মুহূর্তে। এই যে সবজি দিয়ে স্যুপ। তোমরা জানতে চেয়েছিলে যে স্যুপ কিভাবে করি। সব সবজি কেটে প্রেসারে দিলেই ভালো হয়, আমি এই বাটিতে বসিয়ে দিয়েছি, বেশ ভালো মতন সেদ্ধ হবে। সামান্য নুন দিয়ে বসিয়েছি একদম সিমে। তারপরে খাওয়ার সময় একটুখানি গোলমরিচ আর একটুখানি বাটার দিলেই ব্যাস একদম স্যুপ তৈরি। গোলমরিচটা তোমরা তোমরা বুঝে দেবে, স্কিপ করতে পারো, একটু দিলে ভালো হয়। একটুখানি সামান্য একটু ঝাল দেওয়ার, একটু কটকট করে ভালো লাগে। আর এখানে কেটে নিয়েছি দেখো লাউ শাক, আজকে লাউ শাক রান্না করব। আজকে সকালেই এনেছে তোমাদের দাদাভাই। এই যে কুমড়ো, মিষ্টি আলু, আলু সব দিয়ে লাউ শাক একটু বড়িয়ে দেবো। আর এখানে আলু পটলের রসা করবো টমেটো দিয়ে, ব্যাস। আর ইচ্ছা আছে একটু আলু সেদ্ধ দেওয়ার, আবার নাও দিতে পারি, গরম গরম তো এই হলো, আর কিছু লাগে না। চলো ব্রেকফাস্টটা গুছিয়ে ব্রেকফাস্টটা আগে করে নি। হ্যাঁ, ফ্যানেরাও আসতে পারে, একদম উপরে ফ্যানটা চলছে। আরে বেশ গরম পড়েছে গো। গরম মানে ভালো গরম। খেয়ে নি। শীতকালে আমাদের স্যুপটা একটু বেশি খাওয়া হয়, গরমকালে হয় মাঝে সাঝে, শীতকালে সবজিটা বেশি থাকে তো। ব্রোকলি তরকারি রান্না করার থেকে না স্যুপে দিলে বেশি ভালো লাগে না। ফুড ভ্যালু সবজিটা। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে
ব্রোকলিতে। সেদিনকে ব্রোকলির গুণাগুণ সম্পর্কে দেখছিলাম ইউটিউবে, ওখানে দেখলাম। জানি হ্যাঁ জানি আসছে। তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে পটলটা এবার হালকাভাবে ভাজতে হবে, মানে একদম কমিয়ে কমিয়ে। পটল ভাজতে টাইম লাগে, বাড়িয়ে দিলে না তেল পুড়ে যাবে। এমনিতেই পটল ভাজলে পটলের তেল কালো হয়ে যায়। কুচিটার আওয়াজটা বুঝেছ, এটা কিন্তু ইগনোর করো। নুন হলুদ পরে দেবো, এখন দেবো না, এখন দিলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই দেখো রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখছো মই দিয়ে উঠেছে, টিনের শেড করা। ওর ওপরে এই যে সজনে গাছটা আছে না, এই সজনে গাছের ডালটা কাটছে। তোমরা ভালো করে দেখো, ওই সরু সরু ঝুলছে, ভর্তি সজনে ডাঁটা। গত বছর দিয়েছিল সজনে ডাঁটা। আর সজনে গাছের পাশেই আছে বেল গাছ, বেলও দিয়েছিল একবার শিবরাত্রিতে। পটলটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দিয়েছি, আলুটা দিয়েও একটুখানি ভাজা ভাজা করছি। নুন হলুদ দিয়েছি। তেলটা যতটা পারি মানে কম দেওয়ার চেষ্টাই করেছি, অল্প তেলের মধ্যে রান্নাটা সারার চেষ্টা করেছি। শুকনো লঙ্কা তো দিইনি। আর এখানে একটা মশলার পেস্ট আছে, দেখো এখানে দেখো মশলার পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, গোটা জিরে, আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা। কোনো শুকনো লঙ্কা আমি দেবো না। এক শুক্রবারে ঠাকুরঘরে করেছিলাম আলু পটলের রসা, বেশ শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে বেশ ভালো সুন্দর বেশ কালার এসেছিল। বর্তমানে বলছিল ওরকমভাবে করো। মাথা খারাপ কালকে ওই পুঁইশাক টুইশাক খেয়ে বাবা একদম না, পুরো একদম হালকার উপরে। আমি বলেই দিচ্ছি কোনো শুকনো লঙ্কা হবে না, কিন্তু কাঁচা লঙ্কা হবে রান্না। ওই জিরে আদা বাটা, একটু টমেটো দিচ্ছি, ব্যাস। আচ্ছা হ্যাঁ ছাড়ুন। মার গ্যাস এসছে, গ্যাস ওলার সময় কথা বললাম বলে, তারপরে মার সঙ্গে কথা বলে ই করে দিলাম। মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছে, এটা কর্তামশাই করছে এই কাজটা, এখন তো কর্তামশাই করে। কাঁচা হয়ে গেছে, এবার এটা ধোয়া হচ্ছে। আর আমার এখানে রান্না দাঁড়াও, এই দেখো আলু পটলের রসাটা কোনো কিছু শুকনো লঙ্কা দিইনি, জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু পটলের রসা। শেষে একটু ঘি, গরম মশলাও দিইনি, একটু ঘি দিয়েছি শুধু। এখানে বড়িটা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়েছি। তেল মানে না বললেই নয়, একদম যত সামান্য। শাকে না অত বেশি তেল লাগে না। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শাকটা একটু বাকি আছে, নুন হলুদ দিয়েছি, শাকটাও মজেছে। শাকের থেকে সবজি হয়ে গেছে বেশি। আর এখানে ভাতটা একটু তোলাতে একটু বাকি আছে। এই চালটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শাকটা আর একটু হোক, ঢাকা দিন, আর একটু হোক। এরপরে এই বড়িটা দিয়ে দেবো, ভেজে রেখেছি। ভাত এখানে উপর দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো এই আলু পটলের রসা। আর এখানে এই লাউ শাক, কুমড়ো, আলু, মিষ্টি আলু, বড়ি সব দিয়ে লাউ শাক। শুধু পাঁচফোড়ন সোমবার, আর কিছু না। শেষে একটু মিষ্টি আর নুন হলুদ তো লাগে সব রান্নায়। এখানে দাড়ি কাটছে। খেতে বসে পড়েছিলাম বুঝেছো, তা ভালো একটু ক্যামেরাটা অন করি, মনে ছিল না ক্যামেরা অনেক কথা। তোমার দাদাভাই এখানে এখানে বসেছে আমার পাশে। শাকটা যখন রান্না করছিলাম না, তখনই কি সুন্দর গন্ধ। ভালো না, আমি তো বলছি তো তখন কি সুন্দর শাক। দারুণ শাকটা, এমনকি সবজিও দিইনি। দেখো সিম টিম করলে ভালো লাগতো আরো, সিম টিম কিছু দিইনি, কিন্তু কুমড়ো, আলু আর মিষ্টি আলু
দেখো অল্প তার তোমার মধ্যে দাদাভাইকে ভাত দিয়েছিস, তাহলে কমাও কমাও কমাও, নিরামিষ হলেই যাবে। আমি বলেছি যে নিরামিষের জন্য শাকটা বেশি খাবো তাই। না 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 না, কোথায় শাক শাক করলো দাঁড়া একটু দিই তোমার কাছে চাওয়া মানে না না, ওটা নাও। আর না। দুজন মানুষ বলো, এখন যদি না খা আবার তো সেই বাসি থাকবে। দুজন আমরা মানুষ সব ধরনের শাক খাই, সর্ষে শাক, ডিমা শাক, মেথি শাক। দুজন মানুষ বলো, তাহলে তো রাগ হবে না। আমার মেয়েও শাক খুব ভালো খায়। আসলে পদ যে বেশি করবো কে খাবে বলো, এই থাকে। আর মাছ হলে বেশি পদ লাগেও না। যারা অনেক ভাত খায় তাদের পক্ষে। ঠিক আছে, এরপরে তো আলু পটল খাবো, তোমাদের তো দেখিয়েছি। খেয়ে নি। হ্যাঁ, কারেন্ট ছিল না, কারেন্ট আসলো, বেরোবে, জামা কাপড় পড়ছে, আমি শুয়েছি ভিডিও করছে। হ্যাঁ, রুটিন এদিকে ঘোরাও, কি করাবো? তোমার তো দাড়ি গোপালা মুখটাই দেখে আমার বন্ধুরা। ঠিক আছে। তাই গুণও অল্প দেবে। লাইটটা জ্বালাও, অন্ধকার যে দরজা খুলবে মশাটা দেখবে গলগলিয়ে ঢুকবে। ফল টলগুলো সব পড়ে রয়েছে টেবিলের উপরে। বাইরের লাইট এখনই জ্বালালে, এ মা 5টা বাজে এখনই বাইরের লাইট জ্বালালে। জামা কাপড়গুলো তুলতে হবে তো। বাবা বাইরেটা এরকম গরম কেন গো? জামা কাপড়গুলো তুলে ফেলি, বৃষ্টি হবে। কাল হয়েছে কি? চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে। কত তো পড়াতে গেছে, আমি একাই খাবো চা। এই যে চাটা করে দিই। হ্যাঁ, আজ ডোনার সঙ্গে কথা বলতে বলতে আমার সন্ধ্যাটা কেটে গেল। হ্যাঁ, আমি তো করেছিলাম তো। হ্যাঁ, ওই ভিডিও কলটাই আমি ইয়ে করলাম, ব্যাস সবাই চাটা করেছে, আর ভিডিও আমি আর করতে পারিনি। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতন কথা হলো। ভালো হয়েছে। চার্জ হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো তার, ফোনের এটার সঙ্গে তার। এই দেখো তোমার দাদাভাই এনেছে, আরো এনেছে। এই যে এগুলো আমি ভালো খাই। এই দেখো কটকুটি, ঠিক আছে, লম্বা লম্বা দেখতে পাচ্ছ? সব খাবো না, অনেকটা আছে তো, একটুখানি খাই। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো উঠলো, কামড় দিতে গেলাম। মাথার উপর থেকে কারেন্টের তারটা ঠিকভাবে ধরো। খাই, খুব ভালো লাগে। কে কে ভালো খাওয়া বলো তো, জানিও। গাঠিও ঠিক না, এটাকে কি বলো গো? দারুণ লাগে। ডিনার হয়ে গেছে, বুঝেছো? ডিনার হয়ে গেছে, চোখ মুখ ধুয়েছি, চোখ মুখ ধুয়ে মুখটা একটু ক্রিম মাখলাম, চুল তো সন্ধ্যাবেলায় বেঁধে নিয়েছি। দেখো
এখন একটু গরম পড়ে গেছে তো, খুব গরম লাগে। শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, মানে এডিট করছিলাম কি সরি, মানে ওয়াইটির কাজ করছিলাম। এডিট এখনও ধরিনি, ভিডিওটা শেষ করব, তারপরে দেখি কতটুকু কী পারি। প্রায় 11:15 বাজে। ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমার সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।